আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমেরিকা যুদ্ধবিরতির ঘোষণা দিল। যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে আতর্কিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, আজ ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় আতর্কিত হামলা চালাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ইরানের কাছে ধরা খেয়ে তিনি এই যুদ্ধ শেষ করে তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চাইছেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা হরমুজ প্রণালীর দখল ছাড়বে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে, এতে করে পুরো বিশ্বজুড়ে দখলদার যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম পিষে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা সামনে থেকে আক্রমণ করে খান খান করে দিচ্ছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েল শোচনীয়ভাবে পরাজয় পূরণ করেছে বললেন রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালিয়েছিল। তার মতে এই সংঘাতে দুই দেশই শোচনীয় পরাজয় বরণ করেছে। দখলদারদের একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরান। এদিকে ইরানের উপর হামলা বন্ধ, যুদ্ধবিরতির ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যা আছে। ট্রাম্প জানিয়েছে তিনি ২ সপ্তাহের জন্য ইরানের উপর বোমাবর্ষণ স্থগিত রাখতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এবং ফিল্ড মার্শাল মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখা। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। ট্রাম্প আরও জানিয়েছেন যুদ্ধবিরতি হবে দ্বিপাক্ষিক। তিনি ইসরায়েলের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, যারা ইরান এবং লেবাননে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে একটি কার্যকর ১০ দফা প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে ট্রাম্প। এই ২ সপ্তাহ সময় চুক্তিকে চূড়ান্তভাবে রূপ দিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি রয়েছে। এবারে জানাবো, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয় বললেন নেতানিয়াহু। ইরানের উপর হামলা স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র থেকে সব সৈন্য সরিয়ে নিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা নিজেদের অবশিষ্ট সবটুকু সৈন্য রিজার্ভে ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। ১২৯ টন সৈন্য, যা বর্তমান বাজার মূল্য ১২.৮ বিলিয়ন ইউরো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির ঘোষণার পরেও বিভিন্ন দেশে আতর্কিত হামলা। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও বিভিন্ন দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে যে আজ ইসরায়েল ইরানে আতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে যে যুদ্ধবিরতি যে হয়েছে এরপরও দখলদার ইসরায়েলিরা তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা সবকিছু একদম ধ্বংস করে দিতে চায়। এজন্য তারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কার্যক্রমগুলো এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে কার্যক্রম হাতে নিয়েছিল সেটি আসলে পর্যায়ক্রমে এখনও দখলদারদের যুদ্ধ করার অনেক শখ। এজন্য তারা এখনও ইরানের বিরুদ্ধে এই অনাকাঙ্ক্ষিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি
পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পড়ে যাচ্ছে। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে দখলদারদের। তারা কল্পনা করতে পারেনি যে কিভাবে আসলে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। তারা জানে যে যুদ্ধবিরতি যেহেতু হয়ে গেছে, সুতরাং ইরানকে আর আক্রমণ করা যাবে না। এজন্য ইরানের বুকে এই হামলা চালাচ্ছে দখলদারেরা। তবে ইরানও কম নয়, তারা দখলদারদের বিভিন্ন ঘাঁটি স্থাপনাকেও টার্গেট করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে একপাক্ষিক আগ্রাসী হামলা চালিয়েছিল। তার মতে এই সংঘাতে দুই দেশই শোচনীয় পরাজয় বরণ করেছে। তিনি দাবি করে জানিয়েছেন যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তারা এই যুদ্ধ শেষ করতে পারেনি, বরং তাদেরকে ইরান পরাজিত করেছে। এখন তারা বিভিন্নভাবে তালবাহানা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, সেজন্য আমেরিকা এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। তারা সবকিছু একদম মাটির সঙ্গে তাদের মিশিয়ে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদারেরা যেটি শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই আর করা সম্ভব হচ্ছে না। সবকিছু পরিস্থিতি একদম ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেছে দখলদারেরা। তারা মনে করেছিল যে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো কিছুই পারেনি। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদারদের। দখলদারেরা চাইলেও এই যুদ্ধে আসলে তারা জয়লাভ করতে পারত না, কারণ এখানে ইরানের সঙ্গে রাশিয়ার ইন্টেলিজেন্স রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি মনে করেন যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদারদের একদম সেই কার্যক্রমগুলোকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইরানের উপর হামলা বন্ধ, যুদ্ধবিরতিতে ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যা আছে। ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলা থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২ সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগেই ঘোষণা দেন তিনি। এই ঘোষণায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন তিনি ২ সপ্তাহের জন্য ইরানের উপর বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলার স্থগিত রাখা। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে উন্মুক্ত রাখতে হবে। ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি হবে দ্বিপাক্ষিক। তিনি ইসরায়েলের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, যা ইরান এবং লেবাননেও হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি কার্যকর ১০ দফা প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে ট্রাম্প। এটি ২ সপ্তাহ সময় চুক্তিকে চূড়ান্তভাবে রূপ দিতে সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি রয়েছে। সূত্র আল জাজিরার। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে যুদ্ধে তারা জিতে গেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধে আসলে ইরান জিতেছে, বরং এই যুদ্ধে কোনোভাবেই দখলদার যুক্তরাষ্ট্র কিংবা দখলদার ইসরায়েলি বাহিনী কেউই জিততে পারেনি, কারণ ইরানের ইন্টেলিজেন্স ব্যবস্থা সম্পূর্ণ রাশিয়া থেকে কন্ট্রোল করা হচ্ছিল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয় বললেন নেতানিয়াহু। ইরানের উপর হামলা স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ২ সপ্তাহে যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না। আজ নেতানিয়াহু কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র ইরান তাদের মিত্ররা লেবানন সহ সব স্থানে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই নতুন অবস্থানে মধ্যপ্রাচ্যে সংঘাত থামার বিষয়ে বড় ধরনের ধোঁয়াশা এবং নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু মূলত তিনি চাইছেন না যে যুদ্ধটি আসলে থেমে যাক। তিনি এই যুদ্ধকে আরও পুঁজি করে মূলত তিনি চাইছেন যে তার ক্ষমতাকে আরও
দীর্ঘায়িত করার জন্য। সেজন্য তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করছেন এবং তিনি মনে করছেন যে এই যুদ্ধবিরতি যদি হয়ে যায় তাহলে তার জন্য অনেক বড় বড় সমস্যাগুলো অপেক্ষা করবে বলেও নেতানিয়াহু মনে করেন। সে কারণে মূলত তিনি চান না যে যুদ্ধবিরতি হয়ে যাক। তিনি মনে করেন যে যুদ্ধবিরতি যদি হয়ে যায় সেটি তার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাই তিনি এই যুদ্ধবিরতি করতে চাইছেন না, যেটা নেতানিয়াহু শুরু থেকে বলে আসছিলেন ট্রাম্পকে যে ট্রাম্প যেন যুদ্ধবিরতি না করে। কিন্তু ট্রাম্প দেখতে পেয়েছে যে ধীরে ধীরে আমেরিকার অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। আমেরিকা এখন আর ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো অবস্থানই নেই। তাই এই যুদ্ধ তারা থামিয়ে দিতে চায়। যুদ্ধ পরিস্থিতি আরও ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে বিধায় এই যুদ্ধ তারা থামিয়ে দিতে সম্মত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং সবকিছু দখলদারদের একরকম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। দখলদারেরা এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না, কিন্তু তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে স্থল হামলা অব্যাহত রেখেছে।